شهر رمضان الذي أنزل فيه القرآن আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছেন। কোরআনুল কারীমকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন, তুমি বলো তো রমজান মাসে কোরআনুল কারীম দিনের বেলা নাযিল হয়েছে নাকি রাতের বেলা? কোরআনুল কারীম জবাব দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনুল কারীম কদরের রাত্রিতে নাযিল করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, শুধু কোরআনুল কারীম রমজান মাসে নাযিল করা হয় নাই, এই পবিত্র রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত কিতাব নাযিল করেছেন, জাবুর কিতাব নাযিল করেছেন, ইনজিল কিতাব নাযিল করেছেন। ও ভাই, শুধু তাই নয়, এই যে সহিফা আছে 106টা ছোট ছোট গ্রন্থ, এই ছোট ছোট গ্রন্থগুলা পর্যন্ত এই পবিত্র রমজান মাসে নাযিল করেছেন আল্লাহ। জোরে বলেন, কে নাযিল করেছেন? আমার ভাইয়েরা, এই পবিত্র রমজান মাস যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যে ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে সে যেন রোজা রাখে। সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীদের উম্মতদের ক্ষেত্রে রোজা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন তাদের কথা টানলেন আল্লাহ রাব্বুল আলামিন? এই জন্যই তাদের কথা উল্লেখ করেছেন যেন আমরা সান্ত্বনা পাই, আমরা যেন রোজাটাকে বিশাল কঠিন মনে না করি, এটা যেন আমরা সহজ মনে করে রোজা রাখতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজা রাখলে কি ফায়দা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, অবশ্যই তোমরা মুত্তাকি হতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পবিত্র রমজান মাসের রোজাগুলো আমাদের উপর ফরজ করা হয়েছে, আমরা যেন ফরজ কখনো না ছাড়ি, ফরজের জন্য আমরা গুরুত্ব দিই। নারী পুরুষ যারা প্রাপ্তবয়স্ক আছে সকলে রোজা রাখতে হবে। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে আছে আমার আগে গুরুত্ব দিতে এমন এক সময় ছিল, রমজান মাসের আগের দিন এমন একটা কক্ষের ভিতরে প্রবেশ করত, যে কক্ষটা ছিল মাটির কক্ষ, মাটির ঘর, যে ঘরের কোনো দরজা ছিল না, জানালা ছিল না। ওই ঘরের ভিতরে রমজানের আগের দিন প্রবেশ করত, শুধু একটি মাত্র ছিদ্র থাকতো। রমজান মাস শেষ করার পরে ওই ছিদ্র দিয়ে আবার বের হয়ে যাইত। সারা দিন রাত ওইখানে ইবাদত করতে শুরু করেন। সুবহানাল্লাহ। যেন কারোর সাথে কোনো আজে বাজে কোনো কথা বলতে না হয়,
রমজান মাসটা যেন সুন্দরভাবে কাটাতে পারে এরকম ব্যবস্থা করেছিল, কিতাবের মধ্যে এমন পাওয়া যায়। তাহলে তারা কেমন গুরুত্ব দিয়েছে রমজান মাসে? একজন সাহাবী দূর থেকে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে মুসলমান হতে এসেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুসলমান বানাইলেন। তিনি যেহেতু সাহাবী, আমার ভাইয়েরা, এই সাহাবী 1 বছর পরে আবার আসছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে দেখিয়া চিনে ফেলেছেন, কিন্তু তার শরীরের গঠন দেখতে পান অন্যরকম, চিকন হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তোমার শরীরটা এমন চিকন হয়ে গেল কেন? তোমাকে তো গত বছর এরকম দেখি না। তখন ওই সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নাকি আপনার কাছে আসছিলাম তখন রমজান মাসের রোজার অনেক গুরুত্ব শুনেছি, এবং রমজান ছাড়াও অন্য সময় রোজা রাখলে কি ফজিলত, সেই ফজিলত গুলো শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এখান থেকে যাওয়ার পরে আমি একাধারে আমি পুরা বছর রোজা রেখেছি। সুবহানাল্লাহ, জোরে বলেন। বছরে 5 দিন রোজা রাখা হারাম, এই 5 দিন ছাড়া পুরা বছর রোজা রেখেছি। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ওই সাহাবীকে জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তোমাকে তো আমি পুরা বছর একাধারে রোজা রাখতে বলি নাই। ওই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো, আপনার কাছ থেকে আমি যে ফজিলত শুনেছি, আমি ওই ফজিলতগুলো শুনে আমার কাছে মনে হয়েছে আমি কখনোই যেন রোজা না ছাড়ি, সব সময় রোজা রাখার প্রতি আমার আগ্রহ সৃষ্টি হয়েছে। আমি এই রোজা ছাড়তে আমার মনে চায় না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, ও সাহাবা, তুমি পুরা বছর রোজা রাখার দরকার নাই, তুমি মাসে 3 দিন রোজা রাখবা। মাসে কয় দিন? 3 দিন। আরবিতে বলা হয় আইয়ামে বীর। 3 দিন রোজা রাখতে বলেছেন। ওই সাহাবী বলতেছেন, না হুজুর, এটা আমার জন্য কম হয়ে যায়। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, তাহলে তুমি ওই যে সওমে দাউদ, মানে দাউদ আলাইহিস সালাম যেভাবে রোজা রেখেছেন সেইভাবে রাখো। মানে একদিন রোজা রাখবা, আরেকদিন ভঙ্গ করবা, একদিন রোজা রাখবা, আরেকদিন ভঙ্গ করবা। এর মানে হচ্ছে 6 মাস রোজা, 6 মাস ভঙ্গ। 6 মাস রোজা রাখার দরকার নাই। তখন ওই সাহাবী বলতেছেন, হুজুর গো, এটাও আমার কাছে কম মনে হয়, আমাকে আরো বাড়াইয়া দেন। আল্লাহকে বারবার অনুরোধ করতেছেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাহাবীকে পুরা বছর রোজা রাখার জন্য অনুমতি দিয়েছেন। জোরে সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের মধ্যে এমনও পাওয়া গিয়েছে পুরা বছর রোজা রাখতে চায়। তারা রোজার মধ্যে কি মজা পেয়েছে, আর আমাদের কাছে কত কষ্ট মনে হয়। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে তার জন্য জান্নাতের মধ্যে একটি রায়্যান নামক দরজা রয়েছে। ওই দরজা দিয়ে এই ব্যক্তি, রোজাদার ব্যক্তি প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। ইন্না ফিল জান্নাতি বাবান, জান্নাতের মধ্যে একটি দরজা রয়েছে, রায়্যান। ওই জান্নাতের দরজাটির নাম হচ্ছে রায়্যান। রায়্যান নামক
জান্নাতের ভিতরে যারা রোজা রেখেছে তারা প্রবেশ করবে, ওই দরজাটাকে ডাকতে থাকবে, আইনা সাইমুন, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়, রোজাদাররা কোথায়। এইভাবে যখন তাকে ডাকতে থাকবে ডাকতে থাকবে, যারা রোজা রেখেছে রোজাদারদেরকে ওই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করানোর পরে ওগুলি দরজাটা বন্ধ করে দেওয়া হবে। ওই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা হয়েছে এই রয়্যান নামক দরজার মধ্যে কয়েক রকমের শরবত থাকবে। এই শরবত এই রোজাদারদেরকে পান করার হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রোজা 6 প্রকার। রোজা কত প্রকার? রোজা 6 প্রকার। 1 নম্বর প্রকার হচ্ছে ফরজ রোজা। ফরজ রোজা এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা বাকারার 183 নম্বর আয়াত। এটা হচ্ছে ফরজ রোজার বিধান। আমরা যে রমজান মাসে রোজা রাখি এটাই হচ্ছে ফরজ রোজা। আর 2 নম্বর প্রকার হলো ওয়াজিব রোজা। এই ওয়াজিব রোজা আবার কেমন? যদি কোনো ব্যক্তি রমজান ছাড়া অন্য মাসে বাবু সন্তান অসুস্থ থাকে, উনি অসুস্থ থাকে, অথবা সে নিজে অসুস্থ থাকে, অথবা কোনো বিপদে পড়ার কারণে যদি নিয়ত করে, আল্লাহ গো তুমি যদি আমার সন্তানকে সুস্থতা দান করো, আমার বিবিকে সুস্থতা দান করো, অথবা আমাকে সুস্থতা দান করো, অথবা যদি আল্লাহ এই ব্যবসাটার মধ্যে তুমি উন্নতি দান করো, আল্লাহ আমি রোজা রাখবো 10টি রোজা, 20টি রোজা, অথবা 5টি রোজা, এরকম যতটা রোজা রাখার নিয়ত করেছে, মান্যত করেছে, এই মান্যতের ততটা রোজা পালন করা তার উপর ওয়াজিব। এগুলো হচ্ছে ওয়াজিব রোজা। আর 3য় প্রকারের রোজা হচ্ছে সুন্নত রোজা। এই সুন্নত রোজা আবার কেমন? এই সুন্নত রোজা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখা, জুমার দিন রোজা রাখা, আশুরার দিন রোজা রাখা, শবে বরাতে। এটা হচ্ছে সুন্নত। এরপর আছেন 4র্থ প্রকার যে রোজা, সেটা হচ্ছে মাকরুহ রোজা। মাকরুহ রোজা আবার কেমন? মাকরুহ রোজা হচ্ছে ওই যে আশুরার দিন রোজা রাখা। আশুরার দিন এখানে 2টা রোজা রাখার নিয়ম। হয়তো 9 তারিখ 10 তারিখ একসাথে রাখবে, না হয় 10 তারিখ 11 তারিখ রোজা রাখবে। এখন যদি কোনো ব্যক্তি শুধু 1টি রোজা রাখে তাহলে এটা হবে মাকরুহ রোজা। এরপরে 5ম প্রকারের রোজা হচ্ছে, এটা হচ্ছে হারাম রোজা। হারাম রোজা আবার কেমন? বছরে 5 দিন রোজা রাখা এটা হারাম। যেমন 2 ঈদের মধ্যে 2 দিন রোজা রাখা, এবং কুরবানি ঈদের পরে 3 দিন রোজা রাখা এটা হারাম। মোট 5 দিন। এই 5 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে গুনাহ হবে। আর যদি কোনো ব্যক্তি নিয়ত করে, আল্লাহ রাব্বুল আলামিন এই 5 দিন রোজা রাখতে নিষেধ করেছেন, আমি রোজা রাখলাম না, তাহলে রোজা না রেখে সওয়াব দান করবেন কে? আল্লাহ। এরপরে আরেক প্রকারের রোজা হচ্ছে 6 নম্বর প্রকার, সেটি হচ্ছে নফল রোজা। সে নফল রোজা কেমন? লিহুসুলি সাওয়াবি, সওয়াব অর্জন করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, এই রোজা নফল রোজা 5টি 10টি যতটি রোজা রাখবে রমজান মাস ছাড়া, সেই রোজাগুলো হলো নফল রোজা। আবার ভাইয়েরা,
এখন আসেন, এই রমজান মাসের রোজা যদি আমরা রাখি, আমাদের রোজাগুলো সহি হওয়া আমরা সকলেই চাই, চাই না ভাই? আমাদের রোজাগুলো যেন সহি হয়, সঠিক হয়। কিন্তু আসলে কি কি কাজ করলে, কি কি আমল করলে, অথবা কি কি খারাপ কাজ থেকে বেঁচে থাকলে আমাদের রোজাটা সহি হবে, ফুকাহায়ে কেরামগণ কিতাবের মধ্যে উল্লেখ করেছে। আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, যদি কোনো ব্যক্তি 6টা বিষয়কে খুব লক্ষ্য করে মানতে পারে, 6টা বিষয় খুব দায়িত্বের সাথে পালন করতে পারে, তাহলে তার রোজাটা সহি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রোজাটা কবুল করবেন, এটা সুনিশ্চিত বলা যায়। আমার ভাইয়েরা, রোজাটা সহি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো হিফজুন নজর, নজরটাকে হেফাজত করা। আমাদের নজর, আমাদের দৃষ্টিটা যেন এমন কোন খারাপ কাজের দিকে দৃষ্টি না পড়ে, এমন কোন পর নারীর দিকে দৃষ্টি না পড়ে যে পর নারীর দিকে তাকালেই গুনাহ। কোন পর নারীর দিকে তাকানো যাবে রমজানের মধ্যে? তাকানো যাবে না। পর নারীর দিকে তাকাইলে গুনাহ হয়। আমার ভাইয়েরা, কোন রকমের নাটক, সিনেমা, এই ধরনের ভিডিও, অশ্লীল ভিডিও দেখা যাবে না। চোখটাকে হেফাজত করতে হবে। যদি চোখটাকে হেফাজত করা যায়, তাহলে রোজাটা সহি হওয়ার 1 নম্বর শর্ত পাওয়া যাবে। আমার ভাইয়েরা, চোখটা হচ্ছে একটা আসল ক্যামেরা। মোবাইলের ক্যামেরা বলেন, অন্যান্য ক্যামেরা বলেন, এগুলো আসলে প্রকৃত ক্যামেরা নয়। কারণ ওই ক্যামেরাগুলো দিয়ে যদি ভিডিও করা হয় অথবা ছবি তোলা হয়, ওই ছবিটা কখনো না কখনো নষ্ট হয়ে যায়। 10 বছর 20 বছর পরে এটা অন্যরকম হয়ে যায়, অথবা ডিলেট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ওই যে চক্ষু, যে ক্যামেরা আছে, চক্ষু, এই ক্যামেরাটা হচ্ছে আসল ক্যামেরা। কোন খারাপের দিকে যদি তাকায়, অশ্লীল কোন ভিডিওর দিকে যদি তাকায়, নারীর দিকে যদি তাকায়, তাহলে এটা এমন ভাবে ভিডিও হয়ে যায়, এটা নষ্ট হয় না। মনে করে কোন ব্যক্তি আমেরিকা গেল, আমেরিকা গিয়েছিল মনে করে 30 বছর 50 বছর আগে। এখন 50 বছর পরে যদি আপনি তাকে জিজ্ঞাসা করেন, ওই যে আমেরিকা গেছিলেন, খেয়াল আছে? এই কথা বলার সাথে সাথে তার চোখের সামনে সবগুলো দৃশ্য ভেসে উঠবে। সে বলে দিবে কি 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 জিনিস দেখেছিল, কি কি দৃশ্য তার চোখের সামনে বেশি ছিল। এবং 50 বছর পরে যদি আবার সে আমেরিকা যায়, কি কি পরিবর্তন হয়ে গেছে, সে সব কিছু বলতে পারে। তাহলে বোঝা গেল চোখের ক্যামেরাটা এটা ভাই, আমরা অশ্লীল বা খারাপ বা পর্নারের দিকে আমরা তাকাবো না। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, রোজাটা সহি হওয়ার জন্য 2 নম্বরের শর্ত, 2 নম্বর শর্ত হলো কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে জবানটাকে হেফাজত করা। জবান দ্বারা যেমন এমন কোন কথা বের না হয় যেই কথাটা ইসলাম সমর্থন করে না। আমার ভাইয়েরা, এই জবান দিয়ে গীবত করা যাবে না, এই জবান দিয়ে গান বলা যাবে না, এই জবান দিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, এই জবান দিয়ে অশ্লীল কোনো কথা বের হওয়া যাবে না। যদি কোনো ব্যক্তি অশ্লীল কোনো কিছু উচ্চারণ করে জবান দিয়ে, তাহলে তার রোজার মধ্যে ত্রুটি হয়ে যাবে, তার রোজাটা সহি হবে না। রমজান মাসে অনেকে দোকানপাটে বসে এই যে গীবত শেখায় করতে থাকে, এরকম
অমুকে এই করে, অমুকে সেই করে। এই যে গীবত শেখার গুলো বলা হয়, ভাই আপনি না রোজাদার, আপনি না রোজা রেখেছেন, আপনার কি এই কথাটা খেয়াল থাকে না? একটু সচেতন হওয়ার দরকার। পবিত্র রমজান মাস, পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করার দরকার আছে না নাই? জোরে বলা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই জন্য আমি অনুরোধ করবো, জবান দিয়ে যেন এমন কোন খারাপ কথা বের না হয়, অশ্লীল কথা যেন বের না হয়। কারণ এই জবানটা দান করেছেন কে? কে দান করেছেন? আমার ভাইয়েরা, এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষ সৃষ্টি করেছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবান দান করেন নাই। জন্মের পর থেকে জবানটা বন্ধ, জবান দিয়ে কোনো কথা বলতে পারে না। ও ভাই, সে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জবানটাকে বন্ধ রাখতে পারতেন কি পারতেন না? পারতেন। কিন্তু আমরা সেই জবান পেয়ে এটা দিয়ে কত অশ্লীল কথা বলি। আমার রোজাটা সহিহ হওয়ার জন্য 3 নম্বর শর্ত হলো হিফজুল উযনাইন, কানকে হেফাজত করতে হবে। কানটাকে হেফাজত করতে হবে। কান দিয়ে এমন কোন গান বাদ্য শোনা যাবে না, গীবত শোনা যাবে না, এরকম কোন হয়তো কথাবার্তা শোনা যাবে না। এই কান দিয়ে যদি কোনো ব্যক্তি গীবত শাখায় কোনো গান বাদ্য শোনে, তাহলে তার রোজার মধ্যে ত্রুটি হয়ে যাবে। আমার ভাইয়েরা, এরপরে 4 নম্বর হিফজুল আ'যাই মিনাজ যুনুব, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যা আছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেন কোনো রকমের গুনার কাজ না হয়। আমার ভাইয়া চিন্তা করতে হবে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কোন অঙ্গ দিয়ে কি গুনার কাজ হতে পারে। আমার ভাইরা, যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রেখে যদি কোনো ব্যক্তি চুরি করার জন্য যায়, ডাকাতি করার জন্য যায়, সন্ত্রাসী করার জন্য যায়, আমার ভাইয়েরা, এই যে আজকে সকালে শুনলাম এক মহিলার নাকি 2টা চীন হাঁস নাই হয়ে গেছে, চীন হাঁস চুরি হয়ে গেছে, যখন নাকি সকালে ঘুমাচ্ছে রোজা রেখে চুরি হয়ে গেছে। এই যে পবিত্র রমজান মাস চলতেছে, কোন আল্লাহ কোথাও কোনো ভয় আছে? আমার ভাইয়েরা, পা দিয়ে এবং অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যেন কোন রকমের গুনার কাজ না হয়, সতর্ক থাকতে হবে, এগুলোকে হেফাজত রাখতে হবে। যদি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে যদি গুনার কাজ থেকে হেফাজত না রাখে, তাহলে তার রোজার মধ্যে ত্রুটি হয়ে যাবে। আমার ভাইয়েরা, এরপরে 5 নম্বর শর্ত হচ্ছে রোজাটা সহিহ হওয়া। আকলুল হালাল, হালাল খাদ্য খেতে হবে। আমার ভাইয়েরা, রমজান মাসে রোজা রেখে রোজার ইফতারে যখন নাকি আমরা করব, রোজার ইফতারটা যেন কোনো হারাম খাদ্য দিয়ে ইফতার না হয়। সাহরি যখন নাকি খাবো, এই সাহরিটা যেন কোনো হারাম খাদ্য দিয়ে না হয়। ও ভাই, হালাল খাদ্য দিয়ে ইফতার এবং সাহরি করতে হবে, আর না হয় আপনার রোজার মধ্যে ত্রুটি হয়ে যাবে। আমার ভাইয়েরা, ঘুষের টাকা, সুদের টাকা, এইগুলো দিয়ে আপনি ইফতার করেন, সাহরি খান, আমার ভাইয়েরা রোজার চাকরি হয়ে যাবে। আমার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি সুদ খায়, সে যেন মায়ের সাথে জিনা করলো, নাউযুবিল্লাহ। আর রিবা সাবউনা হুদান, সুদের 70টি গুনাহ আছে। আহওয়ান ওয়াকা ওয়াকায়ের রাজুলি উম্মিহি, সর্বনিম্ন যে গুনাহটা, সেই গুনাহটা হচ্ছে মায়ের সাথে জিনা করার মতো গুনাহ। জোরে বলুন নাউযুবিল্লাহ। যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদের কথা লিখে
এবং সাক্ষীটাকে সকলের প্রতি লানত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলুর রিবা ওয়া মুকিলহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাহু ক্বালাহুম সাওয়াউন। যে ব্যক্তি সুদ খায়, সুদ দেয়, সুদের সাক্ষী থাকে, আমার ভাইয়েরা সুদ লেখে, সকলের সমপরিমাণ গুনাহ, সকলের প্রতি লানত করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই সুদের টাকা জমাইয়া রমজান মাসের মধ্যে আপনি ইফতারি করবেন, সাহারি খাবেন, এটা আপনার রোজাটা সহি হবে না ভাই। এই জন্য আপনি বাছাই করবেন যে আমি যে ইফতার করবো, সাহারি খাবো, এই টাকাগুলো যেন আমার সুদের ঘুষের টাকা, অবৈধ টাকা না হয়। আমার মেয়েরা এরপরে আছেন 6 নম্বর শর্ত। রোজাটা সহি হওয়ার জন্য 6 নম্বর শর্ত হচ্ছে হৃদয়টাকে গুনার কাজ থেকে হেফাজত করা, কলবটাকে গুনার কাজ থেকে হেফাজত করা। আমার ভাইয়েরা, যদি কোনো ব্যক্তি গুনাহ করে, হাদিস শরীফের মধ্যে আছে মুগিদাত মুক্তাদুন সাউদা, তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। 2টা গুনাহ করলে 2তে কালো দাগ পড়ে যায়, 3টে যদি গুনাহ করে 3টে কালো দাগ পড়ে যায়। এইভাবে যদি গুনাহ করতে থাকে হাজার হাজার গুনাহ, তার কলবের মধ্যে হাজার হাজার গুনার কালো দাগ পড়ে যায়। যেরকম নাউযুবিল্লাহ। এই জন্য অন্তরটাকে গুনার কাজ থেকে হেফাজত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিয়াত উম্মতি খামসা খিসালিন ফি রমাদান। রমজান মাসে আমার উম্মতদেরকে 5টা বৈশিষ্ট্য দান করা হয়েছে। কয়টি বৈশিষ্ট্য? 5টি বৈশিষ্ট্য। লাম তু'তাহুন্না উম্মাতুন ক্বাবলাহুম, যা পূর্ববর্তী উম্মতদের কাউকে দান করা হয় না। 1 নম্বর, ওয়ালা কুলুবু বানি ইসরাঈল আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। আমার ভাইয়েরা, রোজাদার যখন নাকি রোজা রাখে, রোজা রাখার পরে তার মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চেয়ে আরো উত্তম। সুবহানাল্লাহ। মেশক আম্বরের ঘ্রাণ, ওই ঘ্রাণের চেয়ে আরো বেশি উত্তম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার ভাইয়েরা, রমজান মাসে আমরা যে রোজা রাখি, রোজা রাখতে রাখতে আমার ভাইয়েরা মুখ থেকে দুর্গন্ধ আসে। অনেকে হয়তো এটা খারাপ মনে করতে পারে, অনেকের জন্য কষ্ট মনে হতে পারে, কিন্তু মনে করতে হবে এটা আমার আল্লাহর জন্য প্রিয়। এই অংশটা এটার ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিনে কেরাম, যে মানুষের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, রোজাদারের মুখ থেকে যে দুর্গন্ধ বের হয়, রোজা রাখার কারণে এই দুর্গন্ধটা আল্লাহর কাছে প্রিয়। এটার 1 নম্বর ব্যাখ্যা করেছেন, যখন নাকি রোজাদার ব্যক্তি আসরের ময়দানে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি উত্তোলন করবেন, ওঠার পর তাকে আল্লাহ রাব্বুল আলামিন মেশক আম্বরের চেয়ে আরো সুগন্ধযুক্ত খাদ্য দিয়ে তাকে আহার করাবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে, এই রোজাদার ব্যক্তি যখন নাকি কবর থেকে উঠবে, তখন তার জবান থেকে মেশক আম্বরের চেয়ে আরো সুঘ্রাণ বের হতে থাকবে। সুবহানাল্লাহ। এরপর 3 নম্বর ব্যাখ্যা, যে মানুষের জবান থেকে রোজা রাখার কারণে যে দুর্গন্ধটা বের হয়, এই দুর্গন্ধটা প্রকৃত পক্ষেই আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কারণ যে যাকে ভালোবাসে তার খারাপটাও তার কাছে ভালো লাগে, ঠিক কিনা জোরে বলেন? দুর্গন্ধটা দুর্গন্ধ মনে হয় না। যারা রোজাদার, সে রোজাদার আল্লাহর কাছে বেশি প্রিয় হওয়ার কারণে
তাদের মুখের দুর্গন্ধটাও আল্লাহর কাছে খুব পছন্দনীয়। সুবহানাল্লাহ। আমার হযরতুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার একজন বন্ধু, আমি তার ব্যাপারে জানি, সে এমন একজন বন্ধু ছিল আমার, সে 40 বছর পর্যন্ত রোজা রেখেছে, 40 বছর পর্যন্ত রোজা রেখেছে ঠিক, কিন্তু তার স্ত্রী পর্যন্ত জানে না সে যে রোজাদার, সে যে রোজা রেখেছে স্ত্রীও জানে না। কিভাবে সম্ভব? আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই ব্যক্তি যখন নাকি বাড়ি থেকে বের হতো, দোকান ছিল বাজারের মধ্যে, একটু দূরে ছিল দোকান, যখন নাকি সে ফজর আগে বের হইতো, তখন খাবার খাইয়া মানে সাহরি খাইয়া বের হইতো। আমার ভাইয়েরা এরপরে খাবার কিছু নিয়ে যাইতো সাথে কইরা, স্ত্রী মনে করতো যে খাবার নিতেছে এগুলো তো মনে হয় দুপুরে খায়, কিন্তু এই স্বামী প্রকাশ করেন নাই যে আমি রোজা রাখি। আমার ভাইয়েরা যখন নাকি ইফতারি সময় হয়তো ইফতারি করতো, আমার বেলা এই লোক যখন নাকি যেভাবে সব সময় পুরো বছর রোজা রাখতো, তখন অন্যান্যরা ওনার সাথে যখন নাকি কথা বলতো, মুখ দিয়ে দুর্গন্ধ আসতো, মানুষে মনে করতো আরে সে মনে হয় দাঁত মাজে না, অথবা তার মুখের ব্যাপারে সে অসচেতন, কিন্তু আসলে না, এই লোক সারা বছর যে রোজা রেখেছে, এই জন্য সারা বছরে তার মুখ থেকে দুর্গন্ধ আসতো। এই জন্য ভাই কারোর প্রতি আমরা খারাপ ধারণা করতে লাগে। আমার যে কথা বলতেছিলাম, ওই জন্য মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমার বন্ধু 40 বছর পর্যন্ত রোজা রেখেছে, কিন্তু স্ত্রী জানে না এই ব্যক্তি যে রোজাদার, তার স্বামী যে রোজা রাখে। আমার ভাইয়েরা, এই লোক যখন নাকি মারা গেছে, মারা যাওয়ার পরে তাকে কবরস্থ করানো হয়েছে, কবরস্থ করার পরে আমার ভাইয়েরা কিছুদিন পর হঠাৎ করে ওই কবরের পাশে মানুষ অতিক্রম করতেছে, তখন দেখতে পায় এই কবরের উপর দিয়ে আমার ভাইয়েরা বেশ আম্বরের মতো সুগ্রাম বের হইতেছে। ব্যাপার কি এত সুন্দর সুগ্রাম, একজন আরেকজনের কাছে বলে, এভাবে বলা বলি করতে করতে হাজার হাজার মানুষ জমে গেছে। আমার হযরত মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুরাকাবার মধ্যে বসলেন, আর আমার বন্ধুর কবরের মধ্যে এরকম সুগ্রাম যেন আসতেছে, তার খবর থেকে এত সুন্দর সুগ্রাম কেন বের হয়েছে, হাজার হাজার মানুষ কেন আসা যাওয়া করতেছে। আমার ভাইয়েরা, এই মুরাকাবার মধ্যে বৈশাখ এজন্য মিসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি জানতে পারলেন, ওই যে তার কবরের মধ্যে সুগ্রাম আসতেছে, ওই কবর থেকে তার বন্ধু বলতেছে, বন্ধুরে, আমি যে 40 বছর পর্যন্ত রোজা রেখেছি, 40 বছর পর্যন্ত রোজা রেখে আমি কারো কাছে প্রকাশ করি নাই, আর আমার জবান যে দুর্গন্ধ আসতো, অনেকে আমাকে খারাপ মন্তব্য করতো, কিন্তু কারো কাছে যে প্রকাশ করি নাই। আর আল্লাহ নবী বলেছেন, রোজাদারের মুখ থেকে দুর্গন্ধ যেটা বের হয়, এটা স্তম্ভের চেয়ে বেশি প্রিয় হয়। দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করেন নাই, আমি যখন নাকি কবর দিয়ে চলে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন এটা প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ভাই, যদি কোনো ব্যক্তি কথা বলে তার মুখ থেকে যদি দুর্গন্ধ আসে, তাহলে মনে করবো হয়তো সে রোজা রেখেছে, রোজা রাখার কারণে তার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে, এটা তো আল্লাহর কাছে অনেক প্রিয়। আমার ভাইয়েরা, এরপর আসেন দ্বিতীয় নম্বর, এই উম্মতদেরকে যে বৈশিষ্ট্য দান করা হয়েছে, অন্য কোন উম্মতদেরকে দান করা হয় নাই। রোজাদারদের জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ।
দুনিয়ার মধ্যে যত পশু পাখি আছে রোজাদারদের জন্য দোয়া করে, সুবহানাল্লাহ। গাছপালা তরু লতা পর্যন্ত রোজাদারদের জন্য দোয়া করতে থাকে। এমনকি হাদিসের মধ্যে আছে হাত্তা ইউফতিরু, ওই যে সমুদ্রের যে মাছ আছে সেই মাছ ওই যে ইফতার পর্যন্ত তার মাগফিরাতের দোয়া করতে থাকে। আমার ভাইয়েরা, এই জন্য আমরা রোজা রাখবো যদি আমরা ওই মাছের পর্যন্ত দোয়া পেতে চাই। আমার ভাইয়েরা, এরপরে 3 নম্বর যে বৈশিষ্ট্য এই উম্মতদেরকে দান করা হয়েছে, অন্য উম্মতদেরকে দান করা হয় নাই, সেটা হচ্ছে শয়তান থাকে। আমরা যেন বেশি বেশি করে নেক আমল করতে পারি, আমরা যেন গুনাহ থেকে বিরত থাকতে পারি, আল্লাহ সহজ করে দিয়েছে। কিন্তু আমরা এখন অনেকে রমজান মাসে গুনাহ থেকে বিরত থাকতে পারি না। বলতে পারেন যে হুজুর এটা কেন, শয়তান না বন্দী, তাহলে আবার গুনাহ থেকে বিরত থাকতে পারি না কেন? আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ওই যে পুরো 11 মাস শয়তান মানুষকে ধোঁকা দিয়েছে, সে ধোঁকার কারণে ধোঁকা খাইতে খাইতে এই 1 মাস পর্যন্ত সেই ধাক্কাই চলে যায়। যেমন একটা গাড়ি যদি আপনি হঠাৎ করে আপনার মনে করে চালাচ্ছে হঠাৎ করে যদি একটু থামায়, একসাথে হঠাৎ করে কিন্তু থামবে না, এটাকে স্লো করতে হবে। কিন্তু এটার ইঞ্জিন বন্ধ, কিন্তু এরপরও গাড়িটা চলতেছে, নৌকা চলতেছে, কিন্তু হঠাৎ করে কিন্তু এটা বন্ধ করা সম্ভব না। এটার ইঞ্জিন হয়তো বন্ধ করা সম্ভব, কিন্তু এটা কিন্তু চলতে থাকে। ঠিক তেমনি ভাবে শয়তানকে বন্দী করা হয়েছে, কিন্তু তার যে ধোঁকা আমরা খাইতে ধোঁকা গ্রহণ করতে করতে এই 1 মাস যেন সেই ধোঁকাই চলে যায়। আমার ভাইয়েরা, এরপরে 4 নম্বর বৈশিষ্ট্য এই উম্মতদেরকে দান করা হয়েছে, অন্য উম্মতদেরকে দান করা হয় নাই। সেটা হলো হাদিসের মধ্যে আছে, আল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু। রোজাদারদের জন্য এই রমজান মাসে প্রত্যেক দিন জান্নাতকে সাজানো হয়। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, তাহলে রোজা রাখা অবস্থায় যদি মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই সাজানো গুছানো ওই জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এরপর আমার ভাইয়েরা, 5 নম্বর বৈশিষ্ট্য উম্মতকে যে দান করা হয়েছে, এটা হলো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদেরকে ক্ষমা ঘোষণা করেন। যেরকম সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, হুজুর এই যে শেষ রাতে ক্ষমা করে দেওয়ার কথা বলা হয়েছে রোজাদারদেরকে, এটা কি আসলে সবে কবরের রাত্রি নাকি অন্য রাত্রি? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আরে শুনে রাখো, যদি কোনো ব্যক্তি কাজ করে তাহলে কাজ শেষ করার সাথে সাথে তাকে প্রতিদান দেওয়া হয়। ঠিক তেমনি ভাবে যদি কোনো রোজাদার ব্যক্তি রোজাগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান হিসাবে আল্লাহ তার ক্ষমার ঘোষণা করবেন। সুবহানাল্লাহ।